আমি এই মুহূর্তে আছি শাহবাগের যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেটার সামনে। এইখানে যে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগণ রয়েছেন তারা তাদের দাবি নিয়ে এখানে এসেছেন। তাদের দাবি হচ্ছে যে তাদেরকে জাতীয়করণ করতে হবে, প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আছে সেগুলোকে জাতীয়করণ করতে হবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, এই লড়াইয়ে ক্ষেত্রে করা, এই লড়াইয়ে ক্ষেত্রে করা, লড়াই 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 চাই, এই লড়াইয়ে ক্ষেত্রে করা, বিনা বেতনে পাওয়া করা, না খেয়ে আজ মরছে করা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থানে আছে, কঠোরভাবে নিরাপত্তা বলাই প্রস্তুত করেছেন। এখানে তারা রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছেন। এখানে যারা শিক্ষকবৃন্দ যারা আছেন তারা তাদের উদ্দেশ্য হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বাসভবন অভিমুখে তারা পদযাত্রা করবে, আর সেই জন্য তারা এখানে এসে জড়ো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও অবস্থানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে কথা বলার চেষ্টা করি ওনাদের যে শিক্ষকবৃন্দ আছেন, আমরা যদি কথা বলার চেষ্টা করি আসলে এখানে মানে আপনার পরিচয়টা দিবেন, তারপরে আপনার দাবিটা কি সেটা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, নরসিংদী রায়পুরা উপজেলার রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আজকে এখানে দাবি নিয়ে আসছি। যতগুলি বাংলাদেশের 1772টি যে স্কুল আছে সেই স্কুলগুলোর সাথে শিক্ষক কর্মচারীরা জড়িত আছে। আজকে 15 বছর যাবৎ তারা সেই বিদ্যালয়ের প্রতিবন্ধী যে সুবর্ণ নাগরিক যে শিশুদের তাদেরকে পড়ানোর জন্য, তাদেরকে আত্মকর্মসংস্থানের জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সে চালিয়ে যাচ্ছে কিন্তু সরকার 2009 সালে যে নীতিমালা করেছে সেই নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সে প্রতিষ্ঠিত হওয়ার পর সরকার সে বিদ্যালয়গুলো কোনোদিন পর্যন্ত সে বিদ্যালয়ে 1 টাকা কোনো অনুদান দেয় নাই, কোনো থুক ভাড়া দেয় নাই। প্রত্যেকটা শিক্ষক কর্মচারী নিজেদের টাকা বাড়ি থেকে এনে গার্জিয়ানদের কাছ থেকে এনে সে বিদ্যালয়কে দাঁড় করাচ্ছে। আর কত জীবন যাবে, মানুষ আজ না কাল এগুলি করতে করতে 15 বছর পেরিয়ে গেল। এখন সেই হতাশাগ্রস্ত শিক্ষক, সেই হতাশাগ্রস্ত ছাত্ররা যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা আছে তারা তো শিক্ষার অধিকার আছে, তারা তো শিক্ষার জন্য তার বলছে এসডিজি বাস্তবায়ন করবে। সেই এসডিজিটা কোথা থেকে আসবে? স্মার্ট বাংলাদেশ হবে। স্মার্ট বাংলাদেশ কোথা থেকে? প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে। আর এর সাথে জড়িত শিক্ষক যারা আছে তাদেরকে 1 টাকা কি স্কুল থেকে বেতন ভাতা পাওয়ার অধিকার রাষ্ট্র থেকে নাই। আমরা সেটার জন্য আজকে এই যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আসছি, তার বাসভবনে দেখা করব। আমরা তার সাথে আমাদের দাবিগুলো জানিয়ে যাব যে সেই বিদ্যালয়গুলো যেন সে শিক্ষার কারিকুলামটা যেন 2019 নীতিমালায় সরকার অনলাইনের মাধ্যমে আবেদন নিয়েছে যে আপনাদেরকে যারা নিয়মিতভাবে পাঠদান করেন সেই বিদ্যালয়গুলো একটা তারা যে কারিকুলাম দিচ্ছে সেই কারিকুলাম মতো অনলাইনে আবেদন করতে হবে। একটা জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকে সে ঘোষণা দিয়েছে 2020 সালের সেই ঘোষণাটা দিয়েছে। আমরা সেই জানুয়ারি মাসে 2020 সালের এই দিনে সকল বাংলাদেশের যে বিদ্যালয়গুলো আছে 1 মাসের মধ্যে অনলাইনে আবেদন করতে সক্ষম হয়েছে। সে অনলাইনে আবেদন করা সক্ষম হওয়ার পরেও 2023 সাল পর্যন্ত চলে গেল, আমরা সরকারের কাছ থেকে কোনো খোঁজখবর আমরা পেলাম না। বারবার তাদের সাথে মন্ত্রণালয় যোগাযোগ করার পরেও দিতেছি, নিচ্ছি, আমরা আছি, প্রতিবন্ধী অধিকার নিয়ে বাস্তবায়ন করতেছি।
সাইমা মসজিদের পুতুল সেও করতেছে, এনডিটি ট্রাস্টের মাধ্যমে সে বাস্তবায়ন করতেছে, কিন্তু আপনাদের স্কুলগুলা নেওয়া হবে, হবে হবে করতে করতে আজকে 2024 সাল, কিন্তু মানুষ আর কতকাল নিজের জমি, শিক্ষকরা নিজেদের টাকা খরচ করে সে বিদ্যালয়ের জমিগুলা কিনেছে, বিদ্যালয়ের নামে সরকারের নামে সে জমিগুলা দিয়েছে, সে জমিগুলা এই রাষ্ট্রের জন্য তো হয়েছে সে বিদ্যালয়ের নামে। যদি স্কুলগুলা না হয় তাহলে সে জমিগুলা কে দিবে ফেরত? আচ্ছা, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি কিছু বলা হয়েছে যে আপনারা এই প্রধান উপদেষ্টার সাথে দেখা বাহিনীর করতে পক্ষ পারবেন কিনা? থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনারা একটা স্মারকলিপি দেন, সেই স্মারকলিপির মাধ্যমে আমরা উপরস্থ কথা বলে আমাদেরকে জানাবো। তা আমরা উত্তর দিয়েছি, না স্যার, আমরা এটা আরো অনেক দিন যাবৎ আমরা স্মারকলিপি দিয়েছি, এর উত্তর আমরা পাই নাই বিদায় আমরা একটা লিখিত প্রস্তাবের মাধ্যমে আজকে আমরা যদি স্মারকলিপি দিই লিখিত, আপনারাও একটা লিখিত দেন যে এত তারিখের মধ্যে একটা শুরু হবে, আর এটা যতদিন পর্যন্ত না আসে আমরা এখানে অবস্থান করব। আচ্ছা, এখন আপনারা কি লিখিত দিবেন? আমরা লিখিত তো আগেই দিয়েছি, হ্যাঁ, এই মাসের 14 তারিখেও দিয়েছি, এই মাসের 22 তারিখেও দেওয়া হয়েছে, কিন্তু তারা তো আমাদেরকে স্পষ্ট কোনো কথা বলে নাই যে আমরা এতদিন তারিখের ভিতরে আপনাদেরকে শিক্ষা সুরাহা দিব। এখন আপনারা চাচ্ছেন যে তারা স্পষ্টভাবে জানিয়ে দেখ যে আপনাদের দাবি মেনে নিন। বাংলাদেশে সে বিশেষ চাহিদা সম্পন্ন যে বিদ্যালয়গুলো নির্মিত হয়েছে সেটার সাথে জড়িত প্রত্যেকটা স্কুলের সাথে 15 জন 20 জন করে শিক্ষক কর্মচারী জড়িত রয়েছে। তারাও তো এই বাংলাদেশের একটা জনশক্তি, তারাও তো যদি এই কাজ না করতো, অন্য কাজ করতো, সংসারের আয় উপার্জন হতো, সেই যুব জনশক্তিকে এই খাতে নষ্ট করছে সময়। তারা আজকে কি সরকারি চাকরি বয়স কি সারা জন্মই থাকে? আচ্ছা, এখানে আপনাদের অবস্থান কি যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা না দিবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন? ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলেছি, ওনার যে দাবিগুলো এগুলা উপস্থাপন করার চেষ্টা করেছে। তো আজকে শাহবাগ থেকে এটাই ছিল সর্বশেষ।